ভণ্ড মাজার পূজারীদের মাথা গরম হয়ে গেছে গা। এই জন্য তারা আজারিকে যে মেরে দিতে পারবে, কল্লা কাইটা দিতে পারবে, ওই ভণ্ড মাজার পূজারী সাদিকুর রহমান হাশিমি, সে নাকি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে। মনে রাইখো তোরা ভণ্ড মাজার পূজারীরা আবু জাহেলের সেলা সামুন্ডা। কারণ আবু জাহেল তো ওমরে কইছিল 100 উট দেমু, লাল উঠ দেমো, লাল ঘোড়া দেমো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাইটা আনতো পারলে, তাহলে বুঝেন না হাতে আবু জাহেলের স্বাস্থ্য ভাই এ কথা কয় না। চিন্তা করছেন এর মাথা খারাপ হয়ে গেছে গা। কারণ এই দেশের আলেমদের কারণে অসংখ্য মাজার পূজা ছেড়ে দিয়েছে, শিরিক বেদাত ছেড়ে দিয়েছে। কথা কন ঠিক কি না? এই চরমনা হুজুরের কারণে এই দেশে হক্কানি পীর মাশায়েখ, আর এবারে ধামতি সোনাকান্দা নাগার ফুলফুলা সরসিনা চরমনা উজানি আটাদারি মেকর, এই যে হক্কানি দরবারগুলো আছে, তাদের মাধ্যমে অনেক চোর নামাজি হয়েছে, অনেক ডাকাত নামাজি হয়েছে, অনেক বেনামাজি নামাজি হয়েছে। কথা কন ঠিক কি না? এই জন্য আলেম ওলামার সফলতা দেখে যাদের চলে, বুঝবেন ওইটা আবু জাহিলার নাতি হুতি, ওইটা হারুন্নার ভাই কারুন্না। কথা কন ঠিক কি না? যারা আলিম ওলামার সফলতা দেখে যাদের চলে, মুসা কালিমুল্লাহর সফলতা দেখে কারুন, নাম কি ছিল? কারুন চিনেন তো? মুসার আপন স্বাস্থ্য ভাই, মুসার আপন স্বাস্থ্য ভাই। মুসা কালিমুল্লাহ দাওয়াত দিছে, তাবলিগি দাওয়াত দিছে, বলতেছে মুসা কালিমুল্লাহ কয়, কারণ তোকে আল্লাহ অনেক সম্পদ দিছে, জাকাত দিস, আল্লাহ সম্পদ বৃদ্ধি করবে, দান সদকা কইরো, আল্লাহ সম্পদ পবিত্র করবে। এই কথা বলার পরে কারুন না কয়, মুসা ঠিক আছে জাকাত দেবো, দান সদকা করবো, তোমার আল্লাহরে কইও তোমার মতো আমারে নবী বানাই দিত। মুসা কয়, তোর মতো সিটিং আল্লাহ নবী বানাইবো? নবী তো বানাইবো আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদেরকে। কথা ঘন্টে কি না? না না, তোমারে নবী বানানো যাইতো না। কারণ না কয়, তাহলে আমি মানি না। কারণে যুক্তি দেয়, কয় মুসা তোমার ভাই হারুন দে আল্লাহ নবী বানাইলো কা? তোমার ভাই হারুন কি? মুসা কালিমুল্লাহর ভাইয়ের নাম কি? হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের নবী বানাইলো কেন? মুসা কালিমুল্লাহ কয়, আমি তো দূরের কথা, আমার ভাই হারুনের মতন তোর চরিত্র নাই, কারণ তোর চরিত্র হইল 2 নম্বর নারীবাজি। কথা কয় না কা? এইবার কারুন্না কি করলো? ভাইকা গেল গা। কারুন্না গিয়া তার দলবলরে ডাকাইছে, শুনছ মুসা আমার বিরুদ্ধে লাগছে, মুসার খোদাও লাগছে। কই কিরকম লাগছে? কই মুসার খোদা মিললে আমার ধন সম্পদ নিতে হয়েছে। মুসার খোদা মিললে আমার ধন সম্পদ নিতে হয়েছে। এখন কি করন? একজনকে মুসারে মাইরালাও, আরেকজনে কয় না না, মুসারে নারী কেলেঙ্কারি মামলা দিয়া দাও, যেন এলাকা থেকে যেন ভেগে যায়। এই জন্য মুসলমান ইমানদাররা, এই দেশের আলেমরা, আমি বুঝাবার জন্য বলছি, এই দেশের আলেমরা হামলা খাইলো, মামলা খাইলো, রিমান্ড খাইলো, আয়না করে গেল, এরপরেও দেশের জনগণের কাছে দাওয়াতি তাবলীগের কাজ প্রচার প্রসার করে করে দেশের জনগণকে হকের রাস্তাটা তারা চিনাইয়া দিতে চায়। নাহলে দরকার আছে মাইর খাওয়ার, রিমান্ডে দেওয়ার তো দরকার নাই। কিন্তু প্রকৃতপক্ষে এই দেশের আলেমরা জনগণের বন্ধু, এই দেশের আলেমরা জনগণের বন্ধু। আলেমদের পিছ ছেড়ে দিবেন, ধ্বংস হয়ে যাবেন। আলেমদের পিছ ছেড়ে দিতে আপনার দাঁত জ্বালাইছে, আপনাদের ইমানকে নষ্ট করে ফেলবে। ভণ্ড মাজার পূজারি, পীর পূজারি, খানকা পূজারি আমার দেশে আছে। মুসলমান এরা এসে আপনাদের ইমানগুলোকে লুণ্ঠন করবে। কথা কন্টে কিনা? এই জন্য আলেমরা কোরআন দিয়ে দাওয়াত দিয়ে সতর্ক করায়। আমার আল্লাহ কয় সূরা হাজাবের মধ্যে, আমার আল্লাহ কয় আমিও আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনের মানুষের আপন করে পাঠালাম। আমার রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিয়া দিয়া জাতিকে সতর্ক করাবার চেষ্টা করেছিল। এই দাওয়াতি কাজ করা এটা নবীওয়ালা দাওয়াতি কাজ, এটা নবীওয়ালা দাওয়াতি কাজ। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমার তিলাওয়াত কি আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি অবশ্যই আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। 1 নাম্বার, আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে দুনিয়াতে পাঠালাম। 2 নাম্বার, আপনাকে
সুসংবাদদাতা হিসাবে পাঠালাম, তৃতীয় নাম্বার সতর্ককারী হিসাবে পাঠালাম, ওয়াদাইয়ান ইলাল্লাহ। 4 নাম্বার মানুষদেরকে আমি আল্লাহর পথে ডাকবেন, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠালাম, বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। 5 নাম্বার উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবার, আল্লাহ তাআলা কি বললেন? আমি আপনাকে পাঠিয়েছি সতর্ক করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা পাঠালাম। আমার নবী কয়, আল্লাহ আপনি আমারে পাঠাইলেন, কি দিয়ে দাওয়াত দেব? আল্লাহ তাআলা সুন্দর করে জানা দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি কোরআন দিয়ে দাওয়াত দিবেন, আপনি কোরআন দিয়ে তাবলীগ করবেন, আপনি কোরআন দিয়ে নসিহত করবেন, তবে নিশ্চয়ই যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের কাছে কোরআনের হক কথা মজা লাগবে, ইমাম সাহেবের আলোচনা মজা লাগবে, খতিব সাহেবের হক কথা বলা লাগবে। এই দেশে যারা ইসলাম পন্থী আলেমে দ্বীন, যারা দাওয়াতি তাবলীগী কাজ করে, কামাল দ্বীনের কাজ করে, তাদের কথাগুলি মুমিনের কাছে মজা লাগবে। তাসলিমা নাসরিনের মতন যারা উত্তরসূরি নাস্তিক আছে, এদের কাছে মজা লাগবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার আল্লাহ তাআলা বলছেন, শুনে নাও, আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে কেটে পাঠালাম, শুনে নাও একটু, আমি কোরআন ওইবা আমার হাবিবের উপরে কেন নাজিল করে দিলাম, এটার একটু অবস্থাটা যেন আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বললেন, বরকতময় তিনি, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান তথা কোরআন নাজিল করলেন। এই ফুরকান নামক গ্রন্থটা, এই কোরআন নামক গ্রন্থটা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর কাছে কোরআন নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন, যাতে করে এই ফুরকান নামক গ্রন্থ দিয়ে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাতে পারেন। এই জন্য কোরআনুল কারীমের গ্রন্থটাকে ফুরকান বলেছেন আল্লাহ। এই ফুরকান নামক গ্রন্থটা, কোরআন নামক গ্রন্থটা আমার রাসূলুল্লাহর উপরে উম্মতে মুহাম্মদীদের কল্যাণের জন্য, হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে, জোরে বলুন তো, নাজিল করেছেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আসেন 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠালাম। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার, যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে, ও মুসলমান, দৃশ্য অদৃশ্য দেখা যায় না, দেখা যায়, এগুলোর উপর ঈমান আনেছে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ তাদের পক্ষে সাক্ষী দিবেন। আর যারা ঈমান আনে নাই, বেদাতি কাজ করেছে, কুফর করেছে, শিরিক করেছে, ইসলাম বিরোধী কাজ করেছে, তাদের বিরুদ্ধেও আমার রাসূল সাক্ষী দিবেন। আর আমার রাসূলের সাক্ষী যাদের বিরুদ্ধে চলে যাবে, তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? আর যাদের সাক্ষী, আমার রাসূলুল্লাহর সাক্ষী যাদের পক্ষে যাবে, তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? সাক্ষী হলো 2 প্রকার। একটা হলো নবী আলাইহিস সালামের উম্মতের পক্ষে সাক্ষী হবেন, আরেকটা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে রাসূল সাক্ষী দিবেন। যারা বেঈমান, যারা কাফের, নাস্তিক, মুরতাদ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, কিতাবের প্রতি ঈমান আনে নাই, তাদের বিরুদ্ধে যখন রাসূল সাক্ষী দিবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর রাসূলের সাক্ষী যাদের পক্ষে হবে, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাক্ষী তো একটা হইছে দেখা, আর একটা হইছে না দেখা, ঠিক কিনা কোন? একটা হচ্ছে দেখা, আর একটা হলো না দেখা। আপনি না দেখলে চিনবেন কেমনে? আব্দুল কাইয়ুম মিয়াজি এসেছিল ভাগ্যকুল এলাকায়। ও মুসলমান, পার্শ্ববর্তী এলাকায় কোনো প্রোগ্রামে দেখা হইলে, হো হুজুর আপনি তো ওই জায়গায় আসছিলেন, দেখছিলাম, এই যে আপনি দীক্ষা সাক্ষী দিলেন, হুজুর আসছিল ওই জায়গায়। ও মুসলমান ইমানদার, আমার রাসূল তদ্রূপ সাক্ষী হবেন। কেমনে সাক্ষী হবেন মুসলমান ইমানদারেরা? সাক্ষী এমন ভাবে হবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে দেখেন নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের পক্ষে সাক্ষী হবেন কেমনে, এটা বোঝার দরকার আছে না? কারণ আমরা তো রাসূলকে দেখি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখেন নাই, কিন্তু আমাদের পক্ষে কেমনে সাক্ষী হবেন? কারণ আল্লাহ তার রাসূলকে সাক্ষ্য দিতে যাবে পাঠালেন। রাসূল যাদেরকে দেখেছেন তাদের পক্ষেও সাক্ষী দিবেন, যারা রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, এবং যারা আমরা যারা আছি আমাদেরকে তো আমার রহমতুল নবী দেখেন নাই, কিন্তু আমাদের পক্ষে কেমনে সাক্ষী দিবেন? এটার এক নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রওয়ায়াত করেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো রাসূল, আপনি আপনার উম্মতের ব্যাপারে কিভাবে সাক্ষী হবেন, কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন, চিনলে না সাক্ষী দিবেন? ঠিক না কম? কারণ আপনি দেখেনই নাই, আপনি কিভাবে চিনবেন আপনার উম্মতদেরকে? রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জানায়া দেন। নবী আমার দেখে বলে, আয়েশা রে, একটা মাঠের মধ্যে হাজার হাজার লক্ষাধিক ঘোড়া, আয়েশা অগণিত ঘোড়া যদি একটা মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আয়েশা রে আমার জানা মতে আমার একটা ঘোড়া আছে সাংকা পাইলা, আমার ঘোড়াটা সাংকা পাইলা, ঘোড়াটা যদি হাজারো লক্ষ ঘোড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, আমার ঘোড়াটার খুঁজা পাইতে সমস্যা হইবনি। আমার আয়েশা কয় না, কোনো সমস্যা হবে না। দিদি নবী কয়, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার অগণিত উম্মত থাকবে রে, কোটি কোটি উম্মত তারা থাকবে, অগণিত উম্মত তারা থাকবে, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর তাদের উম্মত তারাও থাকবে। অগণিত উম্মতের ভিতরে, অগণিত নবীদের পয়গম্বরদের উম্মতের ভিতরে আমি আমার উম্মতদেরকে চিনবো কেমনে? আয়েশা রে, আয়েশা রে, আমার ঘোড়া যদি চান কপাল না হয়, হাজারো লক্ষ ঘোড়ার মধ্যে হারায়া গেলে আমার যেমন খুঁজা পাইতে সমস্যা হবে না। আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কপালের মধ্যে একটা নূর থাকবে। রিয়াদুস সালিহিন 2য় খণ্ড বুখারী মুসলিমের হাদিস, নবী কয় ওই উম্মতের কপালে গুররান মুহাজ্জালিন একটা নূর থাকবে। আয়েশা রে, ওই নূর দেখে দেখে আমি রাসূল আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ এরাই হলো আমি নবীর উম্মতের দল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ করলে তো আবারও খাইতেন না, একটু মেহনত করলে না খানা মজা লাগে, ঠিক নেই? আজাইরের বইয়া থাকলে খানা মজা লাগে না। একটু বড়ই আপনাদের জন্য আমার ভাগ্য কুলের ভাইয়েরা, পলাশ ভাই সহকারে আরো যারা আছে, সুন্দর একটা ইন্তজাম করছে আপনাদেরকে মেহমানদারি করে খাওয়াইব। কারণ মেহমানদারি আল্লাহ পছন্দ করে, নবী পছন্দ করে। জান্নাতের ভিতরে নবী কয় আল্লাহ হবে মেজবান, জান্নাতীরা হবে মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, একটু জোরে আওয়াজ দিয়েন, জোরে আওয়াজ দিলে শরীর থেকে শীত যাইব গা। সুবহানাল্লাহ কয় না? একটু আগে আমার যে ঠান্ডা লাগছিল, এখন দেখি গরম, ভিতর দিয়ে পানি উঠে যাইতেছে গা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতেছেন রহমতুল নবী কি বলেন, আয়েশা রে, আয়েশা আমার উম্মতের কপালের মধ্যে নূর চমকাবে, দাড়ির মধ্যে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে, পায়ের মধ্যে নূর চমকাবে, মুখমণ্ডলে নূর চমকাবে। আমি রাসূল দেখে দেখে চিনব, আর আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ এরাই হলো আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, রহমতুল নবী সাক্ষী দিলে কেউ জান্নাতে যাওয়ার জন্য ঠেকায় রাখতে পারবে না, ঠিক কিনা কম? মুসলমান ইমানদারেরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাকে রাসূল বলেন, আয়েশা রে, আমার উম্মতেরা যে নারী পুরুষেরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করত, ওযু করেন না? ওযু করেন না? ওযু করার সময় এই যে হাত পা ধোন, মুখমণ্ডল ধোন, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলা ওযুর সময় যে ধৌত করা হয়, দিনের নবী ডেকে বলেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে কিয়ামতের ময়দানে নূর চমকাবে। আমি রাসূল দেখে দেখে আমি তাদেরকে সাক্ষী দেব, আল্লাহ এরা হলো আমি রাসূলের উম্মতের দল।
তিরমিজির বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের ময়দানে এদেরকে আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার জন্য আমার মাওলাই পারমিশন দিয়া দিবে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আমার যুবক কলিজার ভাইগুলো এই প্রোগ্রামটার আয়োজন করলেন, এলাকার মুরব্বীরা, প্রবাসীরা, ব্যবসায়ীরা, শ্রমিক, সর্বস্তর জনগণ, এ মুসলমান এটা আয়োজন করলেন। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু এটার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই? কেমন করে খাওয়াও তুমি, কেমন করে খাওয়াও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না কও? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না কম? আমার বন্ধুরা, আমার বাবারা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনেছেন নবী আলাইহিস সালাম কি বলছেন। এর মুসলমান ইমানদাররা, তাহলে বুঝলাম যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে সাজদা দেয় না, একমাত্র মাওলারে সাজদা দেয়, মাওলার জন্য ইবাদত করে, মাওলার জন্য নামাজ পড়ে, মাওলার জন্য দান সাদকা করে, মাওলার জন্য কুরবানি দেয়, এদের কপালের মধ্যে নূর চমকাবে আমার রাসূল বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, যারা আল্লাহর ছাড়া মাজারে সাজদা দেয়, পীরের সাজদা দেয়, খানকায় সাজদা দেয়, এদের কপালে নূর থাকবে না। কথা কোন জোরে ঠিক না? কিন্তু আমার দেশে মাজারও গিয়া সাজদা দেয়, আসেনি? আমাকে ব্রাহ্মণবাড়িয়ার একটা বড় একটা মাজার আছে, কেল্লাসার মাজার, গান শুনছেননি? তিতাসে ভাসিল কেল্লা, তিতাসে ভাসিল জাল্লা গনের দানে ওইটা খুরুম পড়াছিল রে, কি মহিমা জানি কেল্লা। এটি শুনছেন না? আগে এটি বই শুনছেন নি? আচ্ছা, আপনারাই কোন মুসলমান ইমানদাররা পীরের জায়গায় পীর, অলির জায়গায় অলিগণ, কিন্তু অলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে, পীরের নামে যারা ভণ্ডামি করে, এদের বিরুদ্ধে বলাই লাগবে। কিন্তু এখানে কথাটা বুঝেন, শিরিকি গান, গান্ধার মধ্যে শিরিক আছে। তিতাসে বাসিল কেল্লা, তিতাসে বাসিল, এই যে কইল মুসলমান ইমানদাররা, তিতাসে বাসিল জাল্লা গলে ওইটা করুম পুরা ছিল রে, কি মহিমা জানে কেল্লা রে, আল্লাহ আল্লাহ লগে আল্লাহ লাগাইছে। এগুলো শিরকিয়াতের গজল, কথা কন ঠিক না? কিন্তু মহিমা কি কেল্লার না আল্লাহর? কোন কেল্লাসার মহিমা নাই। তামাশা, খেতাশা, জোরতাশা, সালসুরসা, সোটপুরিসা, টইটংসা, কারেন্সা, এদের জন্য মহিমা নয়, মহিমা আল্লাহ। যেমন কেমন মহিমা বিস্তারিত বলার টাইম নাই। 1 নাম্বার মহিমা হইল আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহর বাবা সারা দুনিয়াতে পাঠাইছে, এটা আল্লাহর মহিমা। আল্লাহ পাক বাবা হাওয়া, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান রে, মা হাওয়ার বাপ মানায়, বাবা আদমের বাপ মানায়, বাবা সারা মা সারা বাবা আদম নে মা হাওয়ারে বানাইছে কে? তাহলে মহিমা কার? জোরে যুবকের আওয়াজ দেন, মহিমা কার? মহিমা কেল্লার না, মহিমা আল্লাহর। ঠিক না? এ মুসলমান ইমানদাররা, এই শিরকিয়াতের গান গাইয়া গাইয়া মাজারে গিয়ে সাজদা দেয়, মাজারও টাহা দেয়। ও মামা, তৌহিদি জনতা যখন এই দেশের মধ্যে বন্ড বন্ড মাজারের আস্থানা ভাঙছে, ওরা অলির মাজার ভাঙে না, ওরা গাঞ্জাখোরের আস্থানা ভাঙছে। কথা কন ঠিক না? আচ্ছা, আপনারাই কোন মুসলমান ইমানদাররা
এক মহিলা বেড়া খাতুন, কি খাতুন? বেড়া খাতুন আয়া কয় ওরা যেভাবে আল্লাহর ওলিদের মাজার বাঁধতেছে, ওরা চাইলে, ওলিরা চাইলে ওদেরকে উল্টায় দিতে পারে, দুনিয়া উল্টায় দিতে পারে। আমি কি হ্যাঁ কসু কইছ, ওরা দুনিয়া উল্টাইব দূরের কথা, মাজার উঠিয়া দে, এটি গইনা ভিতরে নিতারে না, এতে কিতা উল্টাইব? কথা মানে আচ্ছা, যেই মাজারও যার জন্য দিতেছে টিয়া টিয়া, যিনি কবর হুতি রইছে উনি কি টিয়াডি গইনা নিতারে? তুমি বিডি কো বেটার বলে পাওয়ার বেশি, পাওয়ার তো কিতা দেখছি ওই টিয়াডি গন্তারে না। কথা কয় না দি টিহা নাই খাদেমে, ঠিক নেই? আমার বন্ধুরা, আমার বাবারা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা হলো টাকা মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, কখনো মাজারে টাকা যাবে না। এটা বুঝন লাগবো আগে। কারণ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দিনের নবী কয়, দুনিয়াতে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। আর তুমি মাজারে টিয়া দাও। মুসলমান রে, নবী কই মসজিদে টাকা দাও, আল্লাহ তোমার জান্নাতে ঘর বানাবে। মাদ্রাসায় দাও, মুসলমান মসজিদে দাও, আল্লাহ তোমার জান্নাতে ঘর বানাবে। তুমি যে মাজারে দাও, আসলে তুমি নবীর উম্মত হতে পারো নাই, নবীর আশিক হতে পারো নাই। নবীর আশিক হইলে নবীর কথা দ্বারে মানতা। এই জোরে যুবকেরা জবাবটা ঠিক কিনা? কারণ নবীর আশিক যারা নবীর কথা মানবে তারা, আর ভণ্ড যারা মাজারে টাকা দেয় তারা। কথা কন ঠিক কিনা? আমার এই যুবক ভাইগুলি আয়োজনটা করলেন, এলাকার আরো মুরব্বীরা আছে, প্রবাসীরা আছে, ব্যবসায়ী আছে, সবাই আছে। আল্লাহ কয়, এই যে একটা আয়োজন করলো, এটা দুনিয়ার কোন সাধারণ দল নয়। এই দলটা হলো, জোরে বলুন তো কার? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এত আস্তে তাকবীর দিয়েছেন, আমি জানি মাইকের সাউন্ডে কুলাইতেছে না। আমার মনে করেন আমার খুব কষ্ট হইতেছে, কারণ সাউন্ড ডিজাইন সেটিংটা হয় নাই। তাদের কাছে ভালো যন্ত্র আছে, সেটিংটা হয় নাই। এই কাতারে সাইডটা মাইক থাকতো অন্তত পক্ষে, যেন লুট নিতে পারে সাউন্ডটা। ও ভোল্টেজ কম, ও আচ্ছা, খানা কম, বুঝছেন নি কথাটা? যাক, আল্লাহ কবুল করো, কনা আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার মাওলা কয়, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ কর না? এই মাহফিল করা কি ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে যুবকেরা জবাব দাও, মাদ্রাসা করা ভালো কাজ না খারাপ কাজ? তাবলীগি কাজ করা ভালো কাজ না খারাপ কাজ? ইকামত দ্বীনের কাজ করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজের কথা আদেশ করছেন কে? আল্লাহ কয়, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ। শুধুই ভালো কাজের ডাক নয়, এই দলের আরো কাজ আছে রে। সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে তারা বাধা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এমন একটা দল সমাজে থাকা লাগবে। হতে পারে যুবক, হতে পারে বৃদ্ধ, হতে পারে নারী, হতে পারে পুরুষ। কথা কয় না? আমার মা বোনের পর্দার আড়ালে আছে না নাই? এই যে কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছে, তারাও কার দল? আমরা এখানে যারা আছি তারাও কার দল? যারা আয়োজন করলো, মাথার দাম পায়ে ফালাইয়া, পোস্টারিং, লাইকিং, মাইকিং, পিস্টন, ব্যানার, কত কিছু করলো, দৌড়াদৌড়ি করলো রে মুসলমান, জোরে বলুন তো এটা কার দল? জান্নাতে যাইবো কার দল? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ 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 আল্লাহ। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত।
আল্লাহ 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 সুবহানাল্লাহ কয় না আরো জোরে করেন না সুবহানাল্লাহ। ময়দানে আমার রাসূল তাদেরকে চিনবে যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে সাজদা দেয় নাই, তাদের কপালে নূর থাকবে গুররান মুহাজ্জালিন। ওই নূর দেখে নবী বলবে আল্লাহ এরা আমার উম্মত। ওই সাক্ষীর উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এক নাম্বার আয়াতের তাফসীর হলো নবী সাক্ষী হবেন, সাক্ষী দিলেই তো জান্নাত। সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয় নাম্বার হলো মুসলমান আল্লাহ কয় হাবিবুল্লাহ আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি সুসংবাদদাতা হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবেন নেক আমল করবে নবী গো তাদের জন্য দ্বিতীয় নাম্বার আপনি তাদেরকে সুসংবাদ দিবেন। ওই সুসংবাদ জাহান্নামের নয়, এই সুসংবাদ হলো জান্নাতের। সুবহানাল্লাহ কয় না? সূরা কাহফের মধ্যে আল্লাহ কি কয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। আমার মাওলা কয় কি কয় দেখেন ভালো করে। নবী আপনি যারা দেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, ঈমান এবং আমল একটার সাথে আরেকটার লগে সম্পর্ক। সুবহানাল্লাহ কয় না? নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে তাদের অতীততার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানাইলাম। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে আল্লাহ কয় বের হওয়া লাগবে না, বের হতে মন চাইবে না। আল্লাহ কয় বের হওয়া লাগবে না, ওই জান্নাতের ভিতরে যা মন চাই তাহা দিব, যাহা দাবি করবে আমি আল্লাহ তাহা দিয়ে দিব। এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিলেন সূরা হামিম সাজদা ফুসসিলাত। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি ভিতরে তোমাদের মন যাহা চায় আমি তাহা দেব, যেটা মনে মনে দাবি করবা আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আপনারে পাঠাইলাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এই সুসংবাদ একদম সাহাবী কয় নবী গো জান্নাতের ভিতরে আল্লাহ কি তা খাওয়াইবো? সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভিতরে প্রথম খাবার কি? দিনের নবী কয় জান্নাতের ভিতরে প্রথম খাবার হইল মাছের কলিজা ভুনা। আরো জোরে কন মাছের কি ভুনা? আর কলিজা ভুনা। কলিজা ভুনা রে বাজি কলিজা ভুনা কেতিয়া বালা টেস্ট লাগে রে কলিজা। কলিজা মজা লাগে না? এ মুসলমান ইমানদাররা হোটেলে যায় কয় কালা ভুনা চিনি কথা পায় না। কি জানা রিসোর্টে যান না মনে হয় নতুন রিসোর্টে যা খালাবো না চিনি, খাসির খালাবো না, গরুর খালাবো না, মহিষের খালাবো না। ঠিক না কম কিতা দিতে আছে মাছের কলিজা বোনাও আছে, ফেরসা বোনাও আছে। ফেরসা বুঝেন তো? ফেরসাটা একটু নরম, কলিজাটা একটু মাটি মাটি, খাইলেই মনে হয় পানি খাইতে মন চায়। ঠিক নেই? দিনের আমি কয় মাছের কলিজা ভুনা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে খাওয়াইব। ওই সাহাবীকে হুজুর গো কলিজা খাওয়াইব বুঝলাম, পানি কিতা খাওয়াইব? নোয়াখালীর ভাষা হানি খাওয়াইব নি? ঠিক না? ঠিক না? এক এক জেলার এক একটা ভাষা। ঠিক না? আচ্ছা যাই হোক মুসলমানেরা, মুসলমানরা পানি কি খাবে? দিনের নবী কয় আমার আল্লাহ পানি খাওয়াইবে সালসাবিল। ওই সালসাবিল নামক যখন পানি পান করবা জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। কোন তাফসীরে বলে কমপক্ষে 40,000 বছর পানির পিপাসা লাগবে না। এমন খানায় আল্লাহ খাওয়াইবো। কে খাওয়াইবো? জোরে খানা কে খাওয়াইবো? মুসলমান ইমানদারেরা
রহমতুল নবী ওয়াজ করতে আসে জান্নাতের ভিতরে যাহা চাইবা তাহা দিবে, যেটা দাবি করবে ওইটা দিবে। আর একজন সাহাবী আয়া হুজুর জান্নাতে আল্লাহ ঘোড়া দিবনি। এবার ঘোড়া তুলতে মনে শখ হয়েছে আর কি, ঘোড়ার ওই সেন্ট মার্টিনে যায় ঘোড়া তুলে গিয়া, কুমিল্লা কুটবাড়ি যায় গিয়া ঘোড়া তুলে, কক্সবাজারে যাই ঘোড়া তুলে, আবার মক্কা মদিনে আমরা যারা গেছি টাকা দিয়া উডের উপরে উঠছি, আবার অনেকে ঘোড়ার উপরে উঠতে যায়, উডের উপরে উঠতে যায়, ঠিক নি কন? কিন্তু উডে তো ঘোড়ার মতন দৌড়াইতে পারে না। আল্লাহকে ঘোড়া দিবে, নবীকে কালা নাম, হ্যাঁ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘোড়া দিবে যদি তুমি চাও। সুবহানাল্লাহ কয় না? কারণ আমার মাওলার কাছে কোনো কিছুর অভাব নাই। আমার মাওলা মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার কন্যা, মজা লাগেনি? এই পাগলা মরহুম আইনুদ্দিন আল আজাদ এটা গাইতো সরমুনার হুজুরের কাছে গিয়ে, ঠিক না কন? আল্লাহ যেন তারা জান্নাতের মাকাম দান করে, কোন আমিন। এই পাগলা মইরা গেল গা, আল্লাহ শাহাদাতের দরজা দান করুক। কত সুন্দর সুন্দর গজল গাইয়া গেছে, কি কইতো জানেননি? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না কন? এই পাগলাই চরমুনার দরবার গিয়া গাইতো, মাওলার এসকে গাইতো, এই মুরব্বি জানে। মুসলমান রে, এ মুসলমান, কতগুলো আল্লাহর পাগল আছে, আছে না? কথা গান আছে না? মুসলমান রে, আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, এরা দুনিয়ার হামলা মামলা বুলেট বোমা ভয় করে না। তারা দিনের পথে চলে, দিনের দাওয়াত দেয়, গালি শুনতে রাজি আছে, ফাঁসির মঞ্চে যাইতে রাজি আছে, এরপরও মাওলার রাস্তা তারা ছাড়ে না। কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, নবী বললেন হ্যাঁ আল্লাহ ঘোড়া দিব। মনে আছে নি কথা? আমার মাওলায় ঘোড়া দিব। এরে সাহাবী, ঘোড়া কেমন জানুনি? দুনিয়ার ঘোড়ার ডানা নাই, জান্নাতের ঘোড়ার ডানা থাকবে। সুবহানাল্লাহ। এই ডানা থাকবে। কয় ডানা কেমন? রহমতের নবী কয় ওই দুই ডানা আল্লাহ স্বর্ণ দিয়া, হীরা মণি মুক্তা দিয়া আমার আল্লাহ ডানাডারে সাজাইব। ডানা কেন? জান্নাতের ভিতর যদি মন চাই উইরা যাইতে বিল্লা উঠতে পারবা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার মাওলা কয় জান্নাতের ভিতরে যাহা চাও তাহা দিমু, যেটা মনে মনে দাবি করবা ওইটাও আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। জান্নাতের ভিতরে উঠবেন। দুনিয়ার বিমানের মধ্যে কারা কারা উঠছেন? কারা কারা উঠছেন? হাত তো বিমানও কাটা কাটা উঠছেন, মাশাআল্লাহ। অনেকে দূর চালাইছে, মাশাআল্লাহ। হাত নামান। বিমানে যখন ওঠেন, বিমানবালা কিতা কয়? সিট বেল্ট বা দিলাও। কথা কেন? সিট বেল্ট বা দিলাম, কারণ কি? উঠতে গেলে ধাক্কা লাগবো, সামনে ঠিটের লগে নিজে থুতা বাড়ি খাইব, নাম তো গেল বালা করে বেল বাঁধেন, ঠিক না? মুসলমান ইমানদারেরা, কারণ কি? নামতে গেলে যখন বিমান ব্রেক দৌড়ে, মুসলমানদের একটা ধাক্কা লাগে, সামনের দিকে ঝুঁকে যখন লাগে, অনেকে থুতা সামনে সিটের লগে বাড়িও খায়, খায়নি খান। মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে ঘোড়া দিয়া বিমানের মতন উড়বে, ধাক্কা লাগবে না, কাফনিও লাগবে না। সুবহানাল্লাহ। আরাম 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 আরাম। কয়দিন আগে কত যে বিমানও প্রোগ্রামও যায়। ও মা, এখন বিমানের প্রোগ্রাম বাদ দিয়ে দিয়েছি। আমি কই দেশের বাহিরে সারা বাংলাদেশের ভিতরে বিমান যেদি ঘুরে আর কি, ওই সৈয়দপুর, বরিশাল, তারপর হচ্ছে আপনার বিভিন্ন জেলাতে, চট্টগ্রাম, কক্সবাজারে যায়, তারপরে সিলেটে যায়, যায় না? এই যে বিমান মতো। ও মা, আকাশের আবহাওয়া খারাপ হইলে ওই তো বিমান লেট করে ছাড়বো, আর ছাড়লো উপরে মেঘের লোকে ধাক্কা খাই, পানি খাই, ও মা গো কাকুন উঠে জায়গা। আমি কি আল্লাহ এবার নামাই দাও, আর বিমানে প্রোগ্রাম করতাম না, গাড়ি দিয়ে যাই তো ভালো। যেই কাপুনি খাই রে বাসান, আমার মাওলা যদি রক্ষা না করে আর এটা পড়লে শেষ।
কদিন আগে শুনছেন না বিমান দুর্ঘটনা 81 জনের মধ্যে 76 জনের মতন মারা গেছে, 75-76 জন মারা গেছে। কিন্তু মুসলমান ও মা বিমান দিয়া দেশ হয় তাহলে কিছু মানুষ কয় আমগো পাইলট কত বালা, ও যদি বুদ্ধি করে না চালায় তো মরে যেতাম গা। আল্লাহ কয় না না, এই বিমান নিয়ে আকাশ পথে চলার জন্য আমি আল্লাহ তাআলার কুদরত গ্রহণ করি। আচ্ছা মাওলার কুদরত না থাকলে এত টন টন ওজন এটা হলে উপরে উঠন যায়। এটা ছোটো একটা ইটের চাকা আপনি ঢিল দেন তো এটা উপরে যাইব, তোমার নিচে পড়ে গেছে গা, কি তার এটা উপরে যায় না খা 100 গ্রাম ওইটু নমিলিয়া ওমা এটা দিলাম এটা যায় না। আর বিমানটা কত হাজার টন লয়ে উপরে উঠে, পাইলটে নেয় না আল্লাহ নেয়? ক্ষমতা কার? যারা কয় না ক্ষমতা কার? জান্নাতের ভিতরে কারণ কি মনটা চাইবে টুরাল দিতাম, চাইয়া গিয়া ফেদরা উঠতে চাইয়াই জান্নাতে আদম দেখে মনে মনে চাইব। নবী কয় আমার মাওলা কয় জান্নাতের মধ্যে তোমার যা যা দরকার আমার মাওলাই দিয়ে দিব, যেটা দাবি করবো ওইটাও দিয়ে দিব। সুবহানাল্লাহ কন্যা আমার বন্ধুরা আমার বাবারা, শুধু তাহাই নয় অহন্তপুরা মানুষ যুবক আছে হুজুরের মুখ থেকে ওয়া শুনছে আল্লাহ নাকি জান্নাতের মধ্যে কিতা দিব, হুর দিব 70টা 72টা করে, ঠিক নেই? কয়টা দিব? কথা বলে কয়টা? আপনার লাগতো না? আপনারটা আমরা দিলে সবাই রে, সব পুরুষদেরকে 72টা করে হুর দিবেন কে? মনে মনে কইব আল্লাহ দুনিয়াতে ওরা মাইকারা বয়ান করছে হুর দিব, আমার নবী হাদিসে কইছে হুর দিব, হুর কই সামনে দেখবে রে জান্নাতি হুর, এত হুর থাকবে 72 জন হুর থাকবে, খাদেম থাকবে 10 থেকে 70 হাজার খাদেম মোতায়েন থাকবে। সূরা ইয়াসিন তাফসীরের ভিতরে এসেছে জান্নাতের ভিতরে জামাই বউ হেলান দিয়া বইব, খাদেম থাকবে 10 থেকে 70 হাজার খাদেম, খালি কিতা খাইবেন রেডি। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা নামি দামি হোটেলে যান না, তখন ওয়েটার একটা বই লই আইয়েনি, বইটা লই আইয়া ধরে দেন, আচ্ছা কে বক প্লিজ কিতা মানে কিতা কিতা অর্ডার দিবেন, পিৎজা এত টাকা, কালাবোনা এত টাকা, খাসির কলজা এত টাকা, পদ্মা সেতুর ইলিশ মাছ এত নেয়া, ঠিক নেই? বইটার মধ্যে লেখা থাকেনি। এরপরে আপনি পছন্দ করেছেন পদ্মা সেতুর ইলিশ খায়াম, তখন বলবে প্লিজ ওয়েট ফর 10 মিনিটস, 10 মিনিট 10 মিনিট ওয়েট করেন, ঠিক না? ও আমার 10 মিনিটের কথা কই আঙ্গরে আধা ঘন্টা 1 ঘন্টাও বয় রাখে, ঠিক না? কিন্তু জান্নাতের যে খাদেমগণ থাকবে রে মুসলমান, যেটা বলবেন ওইটা মুহূর্তের মধ্যে হাজির কইরা দিব। বুঝেন নাই কথাটা? সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এ মুসলমান, নবী আলাইহিস সালাম বলেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে ফলমূল আল্লাহ দিবেন, স্বর্ণের খানসা দিয়ে আল্লাহ ফল দিবে। এত যদি কই স্বর্ণের খানসা দিয়ে খাইতাম না, ডাইরেক্ট গাছেরতে খাইয়াম। আল্লাহ তাআলা জান্নাতের গাছগুলারে এমন ভাবে সাজায়া দিয়া রাখছে, গাছের গোড়া উপরে, ডালপালা ফলমূল নিচের দিকে ঝুলতে থাকবে। মনে মনে কইব সামনে হাজির হয়ে যাইব, কামড় মেরে মেরে খাইব জান্নাতীরা। সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালোরা সেই সময় অগণিত সীমাহীন, পাপীর তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন
আমাদেরকে সারা জান্নাত দান করে দেন, কোন আমিন। আমার বন্ধুরা, দিলের নবী কই জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামতের ভাগীদার বানায়া দেবে। নবীর সাহাবী কয় কাইফা ইয়ানগামিসু গাদান ফি জান্নাতিন নাঈম। জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ রাখবে, ওই জান্নাতের নিয়ামতের ভিতরে জান্নাতীরা হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ। হাবুডুবু বুঝেননি মানে ফলের সাগর ডুববে বুগা না না, মনে করেন বিভিন্ন রকমের ফল, জান্নাতি ফল চতুর্দিকে মোতায়েন থাকবে। ও কোনটা খাইয়া কোনটা খাইব? সুবহানাল্লাহ কইতেন না? আরে কোনটা খাইয়া কোনটা খাবো রে? এই জন্য নবী খায়, নবীর সাহাবী খায়, জান্নাতের ভিতরে এত নিয়ামত দিবে, নিয়ামতের মধ্যে জান্নাতীরা হাবুডুবু খাবে। কোনটা খাইয়া কোনটা খাবো? সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভিতরে খানার কোনো অভাব নাই। মুসলমান ইমানদাররা, নবী কই জান্নাতের ভিতরে ওদের মন যাহা চায় আমার মাওয়াই দিবে। আর কি দিবে? কহুর দিবে। কহুর কেমন? শুনে না, হুর এত সুন্দর, দুনিয়াতে যদি উকি দিত সূর্যের আলো নিভে যেত। জান্নাতে হুরের এত সুন্দর যে যদি দুনিয়াতে উকি দিত পারতো তো দুনিয়ার আলো নিভে যেত। যদি জান্নাতে হুরেরা দুনিয়াতে উকি দিয়ে তাকায়, যদি উকি দিত সূর্যের আলো, চন্দ্রের আলো নিভে যেত। সুবহানাল্লাহ বলবেন না? দিন নবী কয় জান্নাতি হুরেরা 70 স্তর কাপড় পরবে। কত স্তর? 70 স্তর। বুঝেন নেই? 70 ফাল্লা আর কি। আমরা নাকি এটা কইনি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা হইলে 70 ফাল্লা কাপড় পরাইব। 70 স্তর কাপড় পরাবে রে মুসলমান। দিনের নবী কয় ওই কাপড়ের উপর দিয়া জান্নাতি হুরের হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মজ্জা দেখা যাবে। হাড্ডির ভিতরে মজ্জা আছে না? কুরবানির সময় দেখেন না হাড্ডি ভালো করে লইস, এটা শুয়ে শুয়ে খায়াম, ঠিক না? এটার ভিতরে মজ্জা টান দিলে, শোষণ দিলে, শোষণটা দিলে কি রে খা খা ভালো করে খা, খেলছিয়াম। সুবহানাল্লাহ না? হাড্ডির মধ্যে খেলছিয়াম আসা না নাই? বেশি না কম? আপনি এক সপ্তাহ হাড্ডি খান আর 1 মাস ক্যালসিয়ামের ওষুধ খান, গিয়া দেখেন কোনটা গিয়া ঠিকই। সুবহানাল্লাহ কয় না? এই যে মুসলমান মাছের কাটা কোটা খাননি, মাছের কাটা তো ভিটামিন কত খান আসা না নাই? ক্যালসিয়াম, ভিটামিন সি আসা না নাই? মুসলমান ভালো করে কান্না গান, হাড্ডির ভিতরে মজ্জা দেখা যাবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কত কিছু খাবার দিবে। অনেকে কয় হাড্ডি দিবনি, আরে হাড্ডি না হুদা, কত ভালো ভালো খাবার আল্লাহ দিবে। দুনিয়াতে হাড্ডির ভিতরে মজ্জাটা খাইতো পাগলে দেখা, সিনি হাড্ডি খায়, মুরগির হাড্ডি খায়, গরু মহিষের হাড্ডি খায়। ওমা বড় বড় কুড়াল দিয়ে খুবাই আলা, ঠিক না? তো কেউ মজ্জাটা খাওয়ানো লাগবো সুন্দর করে, ঠিক না? আপনারা খাননি? হ্যাঁ খায়েন। কিন্তু আমার দেশে যারা হাড্ডি খায়, মাছের কাটা চিবায়, এদেরকে অনেকে বলদ মনে করে, ঠিক না? কিন্তু এই যে প্লেট 60টা খাওয়া, হাড্ডি খাওয়া, এটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। মানে কোনটা? অর্থাৎ কোরআনে সায়েন্স গবেষণা করে হাড্ডির মধ্যে ক্যালসিয়াম, মাছের কাটার মধ্যে ক্যালসিয়াম, কই কেমন ক্যালসিয়াম, কই কেমন ভিটামিন সি জানুনি, কই কেমন শক্তি এটার মধ্যে। কুত্তার বিলাই খা, জীবনে দাঁত ধরে না, ঠিক না? এখন মনে করে ওমা হুজুরা যদি আড্ডি চাবাই, কমা জীবনে দাওয়াত খাইছে না, আড্ডি খাইলা। মানে হুজুরের দিকে হ্যার নজর থাকবো। হুজুর ওমা হুজুর আড্ডিও খায়। ওই যে ঘটনাক্রমে একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? আপনারা থাকবেন নি? একটু বড় এই রেডিওতে আছে আপনাদের মেহমানদারি, আমিন কন। ভদ্রলোক হোটেলে ঢুকছে, হুজুরও হোটেলে ঢুকছে। তো হুজুরে কয় এত সফর করে আইসি খাইয়াটা এলোই। হ্যাঁ, তো হুজুরে খাইতে লইছে, ক মোরগ আছে নি? কয় ফার্ম আছে আর পাকিস্তানি আছে। ক পাকিস্তানি দেই দেন, ঠিক না? পাকিস্তানের পক্ষে কথা কইলে রাজা করো এ জায়গা, আর পাকিস্তানি মুরুখ যে খাও হেবলা কিটা, ঠিক না? কন আচ্ছা যাই হোক, আমার বন্ধুরা, আমার বাবারা, হুজুরে জিগায় শিং মাছ আছে নি? কয় আছে। দনুটা দেন, মুরগও দেন, শিং মাছও দেন। এবার বইছে, বইয়া হুজুরে খায়। ও মা ভদ্রলোক বই রইছে, এর ভদ্রলোক তো হেডো কামড় উঠে গেছে গা। হুজুর যখন আড্ডি খায়, এ ভদ্রলোক সর্বনাশ, হুজুর মতো জীবনে দাওয়াত খাইছে না, আড্ডি খাইয়া ভাড়াই লিতেছে। হুজুরে দেখতেছে, হুজুরে তো খাইতেছে। এবার কই শিং মাছটা দেন, এবার দিয়ে খায়, খাইয়া কাটা কুড়া চিবাইতেছে, চিবাইয়া রসটা খাইয়া ফালাই দেয়। ভদ্রলোক কই খাইছে আমারে রে, এই হুজুর জীবনে কোনো দাওয়াত খাইছে না, মাছের কাঠও খাইলা। দেখছো নি কারবারটা?
এই ভদ্রলোক হুজুর মানো তো, আমরা যে হুজুররা যে বিভিন্ন জায়গায় যায় অনেকে ব্যবতার বলদ মনে করে, কিন্তু যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে এরা কখনো ব্যবতার নয়। আল্লাহ কয় এরা হলো চালাক। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ কয় নিশ্চয়ই যারা জ্ঞানী তারা কোরআন সুন্নাহর উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ কইতেন না? তো হুজুরে আবার দেখছে এবার ডাইনাতে বিড়ি ধরাইছে, বা মাথা চা খাইতেছে, খাইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা কইতেছে, দেখছো ঠিক আছে হুজুর কি দেখা না খায়। হুজুর খাওয়া টাওয়ার পরে আড্ডি মাড্ডি সিবাইয়া মাছের কাটা সিবাইয়া টিবাইয়া ফালাই দিছে, এবার প্লেট 4টা খা। প্লেট 4টা খাওয়া কি জোরে এখন জোরে। একটা সুন্নাত যদি আপনার দ্বারা জিন্দা হয় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়া দিবে। খুতবাতুল ইসলাম কিতাবের ভিতরে লেখে একটা সুন্নাত যে জিন্দা করে 50 জন সাহাবীর ফজিলত আল্লাহ তার আমল নামায় দান করে। এই জন্য কি দাড়ি কাইটা লাও না রাহন, এটা আসতে কইছে ঘটনা কিটা। দাড়ি কি লম্বা রাখন না বাইটা রাখন? দাড়ি কি কাইটা রাখন না লম্বা রাখন? দাড়ি কি শেভ করে রাখন না লম্বা রাখন? কাইটা লইবেন। এই দাড়ির মধ্যে রহমত আছে, সুবহানাল্লাহ কয় না? কি আছে? কি রহমত? নবীকে কিয়ামতের ময়দানে যারা দাড়ি রাখবে তাদের দাড়ির মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ। হুজুরে 4টা খায়, আহারে বুঝে না ও মুসলমান। বিশ্ব বৈজ্ঞানিক বিশ্ব ডাক্তার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ খাবারের শেষ অংশে হজম শক্তির আল্লাহ তাআলা জিনিস রেখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাছে 4টা খায়। এবার ভদ্রলোক তো হেড ওখানে উঠে রয়েছে, কারণ হুজুর দেখলোই তো কিছু মানুষের চুলকানি আছে না নাই, কথা কান আছে না নাই, মানে হুজুর কিন্তু আরে ভাই আলেমুল আমার সবাই খাওয়াই তারে না। আলেমদেরকে খাওয়াইতে ইমানি মন লাগে, আলেমের লগে হাত মিলাইতে ইমানি মন লাগে, আলেমুল আমার লগে উঠা বসা করতে ইমানি মন লাগে। মুনাফিকি মন নিয়ে আলেমদের সাথে মহব্বত রাখা যায় না। ইমানি মন লাগে আলেমদের লগে মহব্বত। বেটার কামড় উঠে রয়েছে, বেটা আগ হয়ে গেছে, গিয়ে হুজুর 2টা কথা জিগাইতাম। কায় জিগান 2টা কথা কিতাম। হুজুর আমনগে এলাকায় কুত্তা কিতা খায়, মানে হের করতে হলে হুজুর যে একটু আগে যে মাছের কাটা কুটা খাইছে, আড্ডি মাড্ডি খাইছে, যে মুরগির আড্ডি খাইছে, যে হের করতে হয়েছে হুজুর কুত্তা বানাইব। হুজুর আপনার গালাকে কুত্তা কিতা খায়? হুজুর কয় আমগো এলাকায় কুত্তায় দেখছি ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়। ওই ভদ্রলোক যে একটু আগে ডাইনাতে বিড়ি চা খাইছে হুজুর এটা আবার খেয়াল করছে। হুজুরে এবার এমন তাহলে উত্তর দিছে, দেওয়ার পরে বেড়া জায়গা হুজুরে ডাক দিছে, আয়েন না আপনার কইছেন 2টা কথা কইবেন, একটা না কইছেন আর কইতেন না, কন্যা বুঝ হইছে। এই জন্য মুসলমান আরে মন আমারে বেফতার মনে কইর না। আরে মন আমার দিলের মধ্যে সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ইলম দান করেছেন কে? এই জন্য আলেমদেরকে কি বোকা ভাবা যাবে? কথা কোন বোকা ভাবা যাবে? আলেমরাই তো আমার দেশের সম্পদ। এই বিশ্বজয়ী কোরআন হাফেজ কারি এরাই তো আমার দেশের সম্পদ। কথা কোন ঠিক না? আলেমরা আছে দিক কিন্তু দেশটা হনো আছে। আলেমরা না থাকলে কবে ভারতে নিয়ে স্বাস্থ্য ভাই বানাইলে তো কথা কাটাতি। আলেমরা তো কদিন পরে পরে আন্দোলনের ডাক দেয়, দিলেই গোটা দেশের মানুষ সজাগ হয়ে জায়গা। কথা কয় কথা কয় না? এই যে ছাত্র আন্দোলনে প্রথম থেকে শেষ পর্যন্ত চরমনার হুজুরা ছিল। মুসলমানদের আলেমদের অবদান যারা অস্বীকার করে ওরা জাতীয় বেঈমান হবে। এটা বুঝন লাগবো তো। মুসলমান ইমানদাররা যাই হোক আমার বাবারা ভাইয়ারা, মুসলমানদের জান্নাতের ভিতরে খাবার দিব, ওই খাবার দিব রে, এই তো খাবার দিবে রে, নিয়ামতের কোনো কমতি হবে না। তো জান্নাতের মধ্যে ফর্সা পায়খানা আসেনি? কথা কয় না। কোনো টয়লেট ময়লেট আছে নাই? তো আপনি যে খাইবেন তো আপনি কইবেন হুজুর এত খানা খাইমু তো বাথরুম হইতো না? নবী কয় না, চিকন ঘামের একটা ঢেকুর বের হবে, চিকন ঘাম বের হবে, সব আল্লাহ তাআলা হজম করাইয়া দিব। এই জন্য মুসলমান জান্নাতের সুসংবাদের কথা বলছিলাম। আমার আল্লাহ কয় এ নবী দ্বিতীয় নাম্বার দুনিয়াতে পাঠাইলাম, আপনি সুসংবাদ দিবেন আপনার উম্মতদেরকে, ইমানদার নর নারীদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয় জান্নাতের সুসংবাদ কি জানোনি? কি দিবেন নবী কয় হাসরের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা কাতার? জোরে সবাই কোন কয়টা?
120টা কাতার হইব, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর তাদের উম্মত সহকারে 120টা কাতার হবে। দিনের নবী কয় আমি নবীর উম্মতের একা কাতার হবে 80টা। এত আস্তে কইছেন সুবহানাল্লাহ। নবী আমার মেরাজে গেলেন, মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে তাকাইলেন, তাকায় দেখে রে একটা মিছিল দেখা যায়। জিবরাইল রে কার মিছিল? কোন আলাইহিস সালামের মিছিল। এটা কার মিছিল? কয় এটা মুসা কালিমুল্লাহর মিছিল। জিবরাইল রে এই তো একটা লম্বা মিছিল দেখা যায়, চোখের দৃষ্টি খোলায় না, এটা কার মিছিল? কয় হুজুর এটা আপনি নবীর উম্মতের মিছিল। কই মিছিলটা বড়, সুবহানাল্লাহ কয় না? এই জন্য সূরা ফুরকানের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম হাদিস দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল বললেন, সন্তান যতগুলা নিতে মন চাই নিবা, কিন্তু কখনো সন্তানদেরকে তোমরা খাওয়াইতে পারবা না বলে হত্যা কইরো না। পেটের ভিতরে বাচ্চা মাইরালা আছে না নাই? আমার কিতা খাওয়াইবো? আমার মাওলা কয় না না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। বিনা কারণে মানুষ হত্যা করবা না, জানা ব্যভিচার করবা না। মুসলমানের নবী কয় অনেকে আছে খাদ্য খাওয়াইতে পারতো না, এই জন্য বাচ্চা মাইরালা, গর্ভের ভিতরে গর্ভপাত ঘটাই না, বাচ্চা নষ্ট করে ফেলে। না না, দিনের নবী কয় সন্তান আমার উম্মতারা বেশি কইরা নিবা, বেশি সন্তানওয়ালা পরিবারে বিয়ে করবা, কেননা কিয়ামতের ময়দানে আমি রাসূল যেন বলতে পারি, আল্লাহ তাকা দেখো না আমি রাসূলুল্লাহর উম্মতের দলের মধ্যে লোক বেশি। সুবহানাল্লাহ। না, আমার দেশে ইংরেজরা ঢুকাই দিছে 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর কয়দিন পরে কইব একটা সন্তানের বেশি নয়, না হইলে আরো ভালো হয়। এটা ইংরেজদের বুদ্ধি, এটা ইহুদি নাসারাদের বুদ্ধি। কথা কন ঠিক না? রোহিঙ্গা আমগো দেশে আইসিনি, আসিল কয়লা, কখন হুন্ডলা কইছে 8 লাখ আসি। কথা কয় না মুসলমান ইমানদারা। আর আমরা মুসলমানেরা কোনো কিছু এনে সিজার লাগাইলা পেট কাটটা লাগ, পেট কাটতে চলে ডাক্তারে কয় আর সন্তান নেমন যাইতো না। ঠিক নি? ঠিক নি কথাটা? অথচ সেই ইংরেজরা, ইহুদিরা এই মুসলমানদের ব্রেনের মধ্যে ঢুকায়া দিল সিদার করাই লাইবা 2টা সন্তানের বেশি নিতার দানা, অথচ এরা সন্তান নাই 4টা 5টা 6টা 7টা। কথা কয় না? আমেরিকাতে এক মহিলার বাচ্চা হয়েছিল, ওই যে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, 42টা বাচ্চা, 2বারে 6টা করে হইছে। সুবহানাল্লাহ কয় না খান? আচ্ছা কে দিছে? আফ্রিকান মহিলাটা, হ্যাঁ মনে পড়ছে, আফ্রিকান মহিলা। আর আমেরিকার এক মহিলার করে 6টা হয়েছে, আফ্রিকান এই মহিলা। এবার খেয়াল করছেন নি? 42 জন বাচ্চা। এরকম যদি মুসলমানরা বাচ্চা নিত তাইলে মনে হয় একটা পরিবার একটা গ্রাম হয়ে যেত। কথা কয় না? কিন্তু আমার দেশে মুসলমান খাবার চিন্তা করে বাচ্চা হইলে খাওয়ানো কইতে। আল্লাহ কয় না না, সূরা কালামের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমার আল্লাহ কয় তাকদীর কারা কয় শুনুনি। আমার মাওলা কয় সূরা কালামের ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা একটা বান্দারে দুনিয়া পাঠাবার 50,000 বছর আগে তার রিজিক বাজেট। তার নামই চিন্তা করে লাভ আছে? কথা কয় না? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে করে রিজিক দেওয়ার মালিক কে? যাই হোক আমার বাবারা, জীবনে কোনোদিন কোনো মা বোন বাচ্চা হইনি, আমার মা গো নষ্ট করবেন না। বিয়ার ঘরে বাচ্চা নিচ্ছা আরো 5-10 বছর আনন্দ কইরাল, ও মা এর ঘরে দা ডাক্তার ওই তুই না। এরকম অনেক নজির আছে ভাই, এইরকম অনেক নজির আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে এক লোক চেয়ারম্যান পদপ্রার্থী, হ্যাঁ নতুন বিয়া করছে, তো ফুলাফানে ভাম দিছে, দোস্ত কক্সবাজার যাইবি, সেন্ট মার্টিনে যাইবি, তারপরে তোর আমেরিকা যাইবি, লন্ডন যাইবি, ঘুরে টুরে আইবি, আনন্দ কইরা 5-6 বছর আনন্দ টন্দ কইরা এর ঘরে বাচ্চা নিস। আচ্ছা 13 বছর ডাক্তারে কইছে আর বাচ্চাই হইতো না। এখন কেমন হয়েছে? আল্লাহকে আমি দিতাম চাইছি নিঃসত্তা, আমি দিতাম চাইছি নিঃসত্তা, আর এখন একবারে হইতো না। কত মানুষ বাচ্চা পায় না, কথা পায় না। এই জন্য দুনিয়াতে যারা গর্ভপাত ঘটায়, বাচ্চা নষ্ট করে, কিয়ামতের ময়দানে মুসলমান ইমানদাররা
এদেরকে অপরাধীদের কাতারে জাহান্নামের ভিতরে ঢোকায়া দিবেন কে? আল্লাহ কয় কি কয় জানেননি? ইউযাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। যারা শিরক করে, যারা মানুষ হত্যা করে, যারা জানাবা বিচার করে, এরা অপরাধী কিয়ামতের ময়দানে অত্যন্ত অপমান আর লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে আমার মাওলা ঢুকাবে। লাঞ্ছনার সাথে ঢুকাইবো জাহান্নামের মধ্যে নিয়ে। তুমি মানুষ হত্যা কইরা তুমি ক্ষমতায় থাকতে চাও, মানুষ হত্যা কইরা তুমি পরিবারে শুরু করতে চাও, জেনে রাখবা তোমার ঠিকানা জাহান্নাম। কথা কয় না কা? আমার কথা না আল্লাহর কথা? জোরে কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, জিবরাইল কয় নবী গো, এই বড় মিছিল আপনার উম্মতের দলের, এই জন্য নবী মেরাজ থেকে আইসা বলছে সাহাবীরা রে, সন্তান নিবি, বেশি বেশি করে নিবি। সাহাবীরা কয় কেন? নবী কয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি, তাকায়া দেখো। তাহলে আপনি চিন্তা করেন 2,24,000 পয়গম্বরের উম্মতের দল থাকবে 40টা, আমার নবীর একা থাকবে 80টা। এবার বুঝলেন যে নবী কয় আমার উম্মতের দলের জান্নাতে যাওয়ার সংখ্যাটা সবচেয়ে বড় হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান। আল্লাহ কয় নবী গো, দ্বিতীয় নাম্বার কথা মনে আসেনি? প্রথম নাম্বার গেল সাক্ষ্যদাতা, সাক্ষী হিসাবে। দ্বিতীয় নাম্বার সুসংবাদদাতা হিসাবে। এবার নবী আলাইহিস সালাম কই জান্নাতের কথা বলতে বলতে দিনের নবী কয় জান্নাতের ভিতরে জানুনি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় গিয়া আদম নবী করাঘাত করবে। জান্নাতের রেদওয়ান ফেরেশতা কইব কে আপনি? কয় আমি আদম। কেন আইছেন? কয় জান্নাতে ঢুকতাম। কয় না, আমার রাসূল যতক্ষণ জান্নাতে না ঢুকবে কোন নবী জান্নাতে ঢোকার কোনো পারমিশন নাই। আদম নবী জান্নাতে ঢুকবেন, এই চাবি জানেননি? রাহমাতুল লিল আলামিনের কাছে। সূরা কন্না, আল্লাহু আকবার। ওয়া মা আমি গোটা বিশ্ববাসীর জন্য আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী তু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী তু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কয় না? কেমন নবীর উম্মত হইলাম মুসলমান রে, সারা জীবন মাওলার সাজদা দিলেও শুকর আদায় শেষ হবে না। কেমন নবীর উম্মত হইলাম, যে নবীর ঘাম মোবারক পর্যন্ত মেসকো আম্বরের ঘ্রাণ বের হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না? সাহাবীরা আতর বানায় রাখতো। সুবহানাল্লাহ কয় না? আর আমগর ঘাম বের হইলে কি তে ও শুকনা, ঠিক না? আমগর শরীরে যে ঘাম বের হয়, ও মা কিরে এত টক, কি লবণ লবণ লাগে রে। আর আমাদের নবীর ঘাম মুবারক মেসকো আম্বরের ঘ্রাণ শুধু নয়, আতরের ঘ্রাণ সুঘ্রাণ বের হয়ে যেত। মুসলমান রে, যে আয়াতের উপরে তাফসীর লইলাম, এটা 7 দিন আলোচনা করছিলাম, শেষ হইছে না। সুবহানাল্লাহ কয় না? অহংকার করছেন, আল্লাহ মাফ করো, কিন্তু কোরআনের কথা যতই বলবে, যত আলেমরা বয়ান করবে, শেষ করা যাবে। আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান। রহমতুন নবী কয়, তিরমিজি শরীফের হাদিস, রহমতুন নবী কয় শোনে না, আদম নবী জান্নাতের দরজায় করাঘাত করবে। কে আদম? কেন আসছে জান্নাতে ঢুকবো না? সাবি রহমতুল নবীর কাছে। না না, রহমতুল নবী কয় সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো, তারপরে বাকি নবীরা জান্নাতে ঢুকবে। সমস্ত নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতারা জান্নাতে ঢুকবে, তারপরে বাকি নবীর উম্মতারা ক্রমে ক্রমে জান্নাতের ভিতরে ঢুকবে। তাহলে আমার নবীরও দাম বেশি, আমার নবীর উম্মত যারা আছে আমাদেরও দাম বেশি না কম? কিন্তু আল্লাহ
কথা সুবহানাল্লাহ কয় না রহমতের নবী কয় আমার সাথে নিয়ে জান্নাতে ঢুকবো সুবহানাল্লাহ আমার সাথে নিয়ে কারা কারা জান্নাতে ঢুকবো এক নাম্বার ইসলামের জন্য যারা জীবন দিছে তাদেরকে আমি নবীর লগে নিয়ে জান্নাতে ঢুকবো দ্বিতীয় নাম্বার যাদের দ্বারা একামতে দ্বীনের কাজ হইছে দাওয়াতি তাবলীগী কাজ হইছে তাদেরকে নিয়ে নবী জান্নাতে ঢুকবে তিন নাম্বার যাদের টাকায় মসজিদ হয় তাদেরকে নিয়ে আমার নবী জান্নাতে ঢুকবে চার নাম্বার যাদের টাকায় মাদ্রাসা হয় তাদেরকে নিয়ে আমার রাসূল জান্নাতে ঢুকবে চার নাম্বার ও মুসলমান যাদেরকে দিয়া এই যে কোরআনের মজমাগুলি আয়োজন হয় তাদেরকে নিয়ে আমার রাসূল জান্নাতের ভিতরে ঢুকবে সুবহানাল্লাহ কইতেন না আরে মুসলমান ইমানদারেরা যারা দ্বীনের জন্য জান মাল কুরবান করে দিত সুবহানাল্লাহ কইতেন না এই যে 31শে জানুয়ারি 1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ টঙ্গীর ময়দানে আপনারা সবাই দাওয়াত ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ আরে আলেম ওলামার সাথে আসা যাওয়া করলেও তো একটা লাভ আছে না নাই মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ মুমিন সুলো মুমিন হয় কাফের সুলো কাফের হয় কথা কয় না মুমিনের লগে উঠা বসা করলো লাভ আছে না নাই আচ্ছা মনে করেন একজন গাঁজাখুর মদখুর মনে করেন আপনার ইমাম সাহেবের লগে দেখা করতে আইছে ইমাম সাহেবের কাছে হে যতক্ষণ থাকবো এতক্ষণ কি বিড়ি খাইতে পারবো গাঁজা টান দিতে পারবো কিন্তু হের সমপাটির লগে গেলে দুস্থ আগুনটা দে বিড়িটা ধরা ঠিক না না ইয়াবা আছে নিকনা গাঞ্জা আছে খা ইচ্ছা মতো খা কিন্তু একজন আলেমের সাথে যখন থাকবে সে যত খারাপ হোক কিন্তু অন্তত সিগারেট ধরাইতো না ওই মুমিনের সাথে চললো মুমিন হয় কাফেরের সাথে চললো কাফের হয় যেমন তাসলিমা নাসির মুসলমান নাস্তিকের লগে চললা তাই ডাবল নাস্তিক হইছে এ কথা কয় না আমার বন্ধুরা আমার বাবারা যাই হোক মুসলমানেরা আমরা আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই কি চাই না আর যখন চাই কি চাই না জান্নাতের ভিতরে থাকতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করো কোন আমিন তাহলে আয়াতের বিষয়বস্তু জানতে পারলাম এক নাম্বার আল্লাহ তাআলা বলেন হে রাসূল আমি আপনাকে এক নাম্বার পাঠালাম সাক্ষ্যদাতা হিসাবে দ্বিতীয় নাম্বার জান্নাতের সুসংবাদদাতা হিসাবে তৃতীয় নাম্বার সতর্ককারী হিসাবে চার নাম্বার ওয়াদাইয়ান ইলাল্লাহ মানুষদেরকে আমি আল্লাহর পথে ডাকবেন পাঁচ নাম্বার বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠালাম সুবহানাল্লাহ কোন এই পাঁচটা কারণে আমার রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যদি আমার রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই যে কথাগুলি আলেম ওলামা আজকে বয়ান করেছেন সেই কথাগুলো অনুযায়ী চলার জোরে কোন দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো কোন আমিন।